নেক্সট ক্লাসটা শুরু করি। এটা পেজ 44 এর শেষটা। She returned to confer with her husband. কি হলো, লেডি ম্যাকবেথ তো নিজে খুন করতে গেল, ডানকানকে খুন করতে গিয়ে দেখলো কি যে সে পারছে না খুন করতে। কেন পারছে না? কারণ ডানকান, ওল্ড ডানকান রিজেম্বলড হার ফাদার, তার বাবার চেহারাটা কথা মনে করিয়ে দিচ্ছে না, এই জন্য সে পারছে না। তখন সে কি করলো, সেটার হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য গেল। She returned to confer with her husband. He thought there were strong reasons against the murder. ম্যাকবেথ বলছিলেন যে খুন করাটা উচিত হবে না, খুব জোরালো যুক্তি দেখাচ্ছিলেন খুনের বিপক্ষে। Macbeth was not only the subject but was also a close relative to Duncan. Subject, প্রজা, প্রজা, রাজাকে খুন করাটা প্রজার উচিত না, একেবারেই উচিত না। তারপরে ক্লোজ রিলেটিভ টু ডানকান, সে ডানকানের আত্মীয়, একজন আত্মীয় হয়ে একজন আত্মীয়কে খুন করা কেমন জিনিস, ভালো জিনিস না সেটা। তাছাড়া তিনি হচ্ছেন হোস্ট। আজকে ম্যাকবেথের ক্যাসল ইনভারনেসে ডানকান অতিথি হয়ে এসছেন। একজন অতিথিকে তার গৃহকর্তা খুন করতে পারেন না। It is his duty to protect the king from the threat of murderers, not to bear the dagger himself. কোথায় তিনি হত্যাকারীদের হাত থেকে রক্ষা করবেন রাজাকে, নিজে তাকে ছুরি মারতে পারেন না। He also thought how just and benevolent a king was Duncan, how clear to offense to his subjects, how loving to his nobility that their subjects were doubly bound to avenge his death. তিনি জানেন যে, ম্যাকবেথ জানেন যে ডানকান কত ভালো একজন রাজা, তিনি তার প্রজাদের প্রতি কত যত্নশীল এবং ভালো রাজা, এবং তাকে খুন করা মানে সমস্ত প্রজার এককাট্টা হয়ে যাবে সেই খুনির বিরুদ্ধে প্রতিশোধ নিতে, অ্যাভেঞ্জ করতে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how could these honors be stained by the reputation of a foul murderer? তাছাড়া এই রাজা তাকে এত সম্মান দিয়েছেন যে তিনি একটা উঁচু জায়গায় পৌঁছেছেন আজকে। ম্যাকবেথ কি করে তার হাতে দাগ লাগবে, স্টেইন, কি করে তিনি নিজেকে কালিমালিপ্ত করবেন? In these conflicts of the mind, Lady Macbeth found that her husband has resolved to proceed no further. এই সমস্ত চিন্তা নিয়ে লেডি ম্যাকবেথ দেখলেন যে তার স্বামী আর বেশি এগোতে পারবেন না। But she was a woman not easily shaken from her evil purpose. তখন কিন্তু তিনি এমন একটা মহিলা লেডি ম্যাকবেথ যে তার নিজের ইচ্ছা থেকে কিছুতেই সরবে না, নিজের পারপাস থেকে, এভিল পারপাস, খারাপ উদ্দেশ্য থেকে সরবে না। She began to pour in at his ears words which infused a portion of her own spirit into his mind, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken, and how the action of one night would give there all the coming days and nights to come sovereign power and royalty. She even accused him of cowardice and fickleness for reverting to his decision. She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunken grooms who were sleeping in the king's chamber. কি হলো, লেডি ম্যাকবেথ তো সহজে হার মানার লোক না। তিনি ম্যাকবেথের কানের কাছে গুজুর 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 করেই চলেছেন। তিনি তাকে বলছেন তিনি ভীতু। তিনি বলছেন যে একটা রাত্রির একটা কাজ, assigning reason upon reason why he should not shrink from the resolution he had earlier undertaken. আগে যে রেজলিউশনটা ম্যাকবেথ নিয়েছিল, যে সিদ্ধান্তটা ম্যাকবেথ নিয়েছিল, সেখান থেকে সে পিছিয়ে আসতে পারে না। কারণ এক রাত্রির একটা কাজ তাদের সারা ভবিষ্যতের সমস্ত দিন রাতকে ভালো করে দেবে, এবং কিভাবে করে তারা মানে
সার্বভৌম রাজা হয়ে উঠতে পারবেন। এবং তাকে কাওয়ার্ডিস, ভীতু বললেন ম্যাকবেথকে। ফিকলনেস ফর রিভার্টিং হিজ ডিসিশন, নিজের ডিসিশন থেকে সরে আসার মতো মানসিকতা তার এই সমস্ত বলল। এভাবে করে বলল যে যেভাবে করেই হোক খুনটা করতেই হবে, আর এই খুনের দায়টা যে দ্বাররক্ষীরা আছে, গ্রুমরা আছে, যে রাজার সহচর্যের সঙ্গে আছে, তার উপরে চাপিয়ে দেওয়া হবে। So Macbeth took the dagger in his hand and softly stole in the dark to the room where Duncan slept. সুতরাং ম্যাকবেথ তার হাতে ছোড়া নিলেন এবং ধীরে ধীরে ডানকান যেখানে ঘুমিয়েছিলেন সেখানে গেলেন। As he advanced towards the bed chamber, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him, and there were drops of blood on the tip of the blade of the dagger. Macbeth tried to grasp the dagger, but it faded into the air. It was only a phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. ম্যাকবেথ তো ছোড়া নিয়ে সফটলি ধীরে ধীরে রাজার যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের মধ্যে যাচ্ছেন। তখন উনি একটা হ্যালুসিনেশন দেখছেন। ম্যাকবেথের এই ম্যাকবেথ ট্র্যাজেডিটাতে, নাটকটাতে হ্যালুসিনেশন একটা খুব বড় প্লে করে। হ্যালুসিনেশন মানে হচ্ছে চোখে ভুল দেখা, হ্যালুসিনেট করা, চোখের সামনে এমন কিছু দেখতে পাওয়া যা আসলে নেই। এই হ্যালুসিনেশন কিন্তু একটা বড় রোল প্লে করে ম্যাকবেথে। এটা দেখায় যে ম্যাকবেথের মন কাজটাতে সায় দিচ্ছে না, কিন্তু কাজটা তাকে করতে হচ্ছে, এবং এটা তার মনকে এতটা টানাপোড়েনের মধ্যে রেখেছে, এতটা কনফ্লিক্টের মধ্যে রেখেছে যে সে চোখে ভুল দেখতে শুরু করেছে। সে তখন দেখছে কি সামনে একটা ছোড়াটা তার দিকে তাক করা, ডগা দিয়ে রক্ত পড়ছে ছোড়াটার। সে ছোড়াটাকে ধরতে যায়, ছোড়াটা বাতাসে মিলিয়ে যায়। এটা আর কিছুই না, একটা ফ্যান্টাজম, একটা হ্যালুসিনেশন, একটা চিন্তা যেটা তার মাথার উপরে যে প্রবল চাপ, তার মনের উপর, তার মগজের উপর যে প্রবল চাপ, সেইখান থেকে এই দৃশ্যটা সে দেখে। Overcoming this fear, Macbeth entered Duncan's room and slew the hapless king with one stroke of dagger. After all, Macbeth তো জেনারেল, একজন সেনানায়ক, প্রচন্ড বীরত্ব আর সাহসী তিনি, সাহসী তিনি। হ্যালো, আমি ক্লাস ভিডিও করছি, একটু পরে কথা বলি। তো ও দেখতে পায় যে ম্যাকবেথ তো আসলে জেনারেল, একজন অত্যন্ত বীর এবং সাহসী লোক। তো তিনি ওই ভয়টাকেও তিনি জয় করে নিলেন। He overcame the fear of that phantasm, the apparition, phantasm, hallucination. এই করে কি করে একবারে রাজাকে মেরে দিয়ে আসে। Just as he was about to leave the room, one of the grooms who were sleeping in the chamber laughed and cried out, "Murder!" for which both of them woke up, but then one of them said, "God bless us," and the other responded, "Amen," and went off to sleep. ওদেরকে পানীয়র সাথে they were drugged. The grooms, the sentries of the watchmen of the King Duncan were drugged in their drinks by Lady Macbeth. So they were sleeping very soundly. Sleep was not a natural sleep. Their drink was drugged. ঘুমের ওষুধ মেশানো ছিল, যার জন্য ওরা ওরকম ঘুমোচ্ছিল। তো ও যখন বেরোবে তখনই ওদের মধ্যে একজন ঘুমের মধ্যে বলে, "মার্ডার, খুন।" তখন আরেকজন বলে, "ভগবান রক্ষা করো।" আরেকজন বলে, "আমেন, হ্যাঁ তাই হোক।" আবার ঘুমিয়ে পড়ে। Macbeth also tried to say amen. খ্রিস্টানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এটা একটা, মুসলিমরা বলে আমিন আর ইশারা বলে আমেন, খ্রিস্টানরা বলে আমেন। এটা হচ্ছে কেউ কোনো একটা প্রার্থনা যদি করো, তাহলে প্রার্থনাটা যে শুনতে পাবে সে বলবে আমেন, মানে তাই যেন হয়, আমিও তোমার প্রার্থনায় ভাগিদার হলাম, হ্যাঁ আমেন। তো সেই হিসেবে যখন ভগবান রক্ষা করো, গড ব্লেস আস, ভগবান আমাদের আশীর্বাদ করো, ভগবান রক্ষা করো বলেছে একজন ঘুমের মধ্যে, আরেকজন বলেছে আমেন, ঘুমের মধ্যেই শুনেছে, বলেছে আমেন। তো ম্যাকবেথ অ্যাজ আ খ্রিস্টান ও বলতে চাইলো আমেন, কিন্তু বলতে পারলো না, সে বলতে পারলো না। But the word seemed to be struck to his throat and couldn't utter.
He felt he heard the voice which said, "Sleep no more, Macbeth murder sleep, the innocent sleep that nourishes life. Glamis has murdered sleep, and therefore Cornwall shall thereafter sleep no more. Macbeth shall sleep no more." ও যেন শুনতে পেল যে মাথার মধ্যে, তার মাথার ভেতরে কেউ যেন বললো যে আর ঘুমিও না, ম্যাকবেথ নিদ্রাকে খুন করেছে। সেই নিষ্পাপ ঘুম যা মানুষের জীবনকে জীবন দেয়, ফ্লারিশেস লাইফ, নারিশেস লাইফ, জীবনকে পুষ্টি দেয়। তুমি যদি না ঘুমো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, জীবন থাকবে না ঘুমোতে ঘুমোতে। এই জন্য বলে ঘুম মানুষের জীবনকে পুষ্টি দেয়, অর্থাৎ শরীরকে পুষ্ট করে, জীবনকে সুখী করে। কিন্তু ম্যাকবেথ কি করেছে? ম্যাকবেথ ঘুমকে খুন করেছে। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, গ্ল্যামিস নিদ্রাকে খুন করেছে। therefore Cornwall shall sleep no more, thereafter sleep no more, আর কোনোদিন কর্ডর ঘুমাবে না। গ্ল্যামিসের থেন ছিল, এখন কর্ডরের থেন হয়েছে। গ্ল্যামিসের থেন হিসেবে ও খুন করেছে নিদ্রাকে। কর্ডর কোনোদিন ঘুমাবে না, ম্যাকবেথ আর কোনোদিনও ঘুমাবে না। কারণ কি? যে একজন মানুষ যে ম্যাকবেথকে এত স্নেহ করেন, তিনি ম্যাকবেথের হাতে নিজের সমস্ত কিছু সঁপে দিয়ে অত্যন্ত নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছিলেন। তাকে ম্যাকবেথ বিশ্বাসঘাতক, লোভী, অকৃতজ্ঞ, সে এক কোপে মেরে এসেছে। Macbeth thus returned to his wife, who by now had started to think that he had failed in his object. এতক্ষণে তোর বউ ভাবতে শুরু করেছিল ম্যাকবেথ তার কাজ করতে পারেনি। তারপরে he came in such distracted state that she reproached for his want of resoluteness and sent him to wash his hands of the blood that stained them. Meanwhile she took the dagger to stain the cheek of the grooms with blood in order to make it seem their guilt. আচ্ছা, ম্যাকবেথ যখন ইসাতে ফিরলো তখন তো স্ত্রীর কাছে এলো, তখন স্ত্রী তো ভেবেছিল যে ম্যাকবেথের দ্বারা তো কিছু হয়নি, ও তো কিছু করতে পারেনি। হ্যাঁ, তখন ওকে ওই ডিস্ট্রাক্টেড অবস্থা, ম্যাকবেথের ওরকম বিধ্বস্ত অবস্থা দেখে ওকে বকাবকি করলো যে তুমি এরকম বিধ্বস্ত হয়ে পড়েছে কেন, এত ঘাবড়াবার কি আছে, যাও হাত ধো, তোর হাতে রক্ত লেগে আছে, যাও হাত ধো বলে ওকে হাত ধুতে পাঠালো। আর ওই ছোড়ার মধ্যে যে রক্ত ছিল সেটা ওই দুজন শান্তির হাতে গায়ে মুখে মাখিয়ে দিল। Day broke, and with it was the discovery of the murder, and though Macbeth and his wife showed their utmost grief and the evidence of murder were sufficiently strong against the grooms, yet the entire suspicion fell upon Macbeth. সকাল হলো এবং সবাই দেখলো যে ডানকানকে খুন করা হয়েছে, এবং যদিও ম্যাকবেথ এবং তার স্ত্রী প্রচণ্ড দুঃখ জানালো এবং ওর মার্ডারের যে কারণ সেটা বোঝাই যাচ্ছে যে শান্তিদের হাতে মুখে রক্ত লাগা, ওরাই মেরেছে। এই জন্য ম্যাকবেথ আবার ঘ্যাচাং করে ওদের গলা কেটে দিয়েছিল ওই শান্তিদেরকে, যে এই তোরা বিশ্বাসঘাতক, তোরা খুন করেছিস রাজা, কেবল দুজন শান্তিকে মেরে ফেলেছিল যাতে ওরা আর কিছু বলতে না পারে। হ্যাঁ, তো যাই হোক, যদিও ওরা এরকম করেছিল, কিন্তু তবুও কিন্তু সন্দেহ একটা রয়ে গেল। তাতে ডানকানের দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেইন দুজনে পালালো। স্কটল্যান্ড থেকে পালিয়ে ম্যালকম চলে গেল ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেইন চলে গেল আয়ারল্যান্ডে। গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, একটা জায়গার মধ্যেই তিনটে দেশ। গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আর এদিকে আয়ারল্যান্ড। এরকম ধরনের ম্যাপটা দেখিস ভূগোলে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড। তো একজন আয়ারল্যান্ডে পাঠালো, স্কটল্যান্ড থেকে একজন আয়ারল্যান্ডে চলে গেল, একজন ইসাতে চলে এলো, ইংল্যান্ডে চলে এলো, পালালো। With the death of the king, the throne being vacated and the sons being unavailable, Macbeth, who was the next heir, was crowned the king of Scotland. Thus the prediction of the Weird sisters was literally accomplished. রাজপুত্ররা নেই আর সিংহাসন ফাঁকা, তখন কাছাকাছি আত্মীয়দের মধ্যে কে আছে? ম্যাকবেথের রাজা হলো। ডাইনিদের এক ভবিষ্যৎবাণী মিলে গেল, সবগুলো ভবিষ্যৎবাণী মিলে গেল ম্যাকবেথের ক্ষেত্রে। Macbeth and his queen could not forget prophecy of the Weird sisters that though Macbeth would be the king, but the children of Banquo and not of Macbeth would be the kings after him.
He thought that they had defiled their hands with blood by committing regicide, only to place the posterity of Banquo upon the throne had rankled with them. So they decided to kill Banquo and his son, Fleance, to nullify the prediction of the Were sisters. For this purpose, they arranged a banquet to which they invited all the chief thanes along with Banquo and Fleance. Macbeth appointed some hired assassins and beset them on the way Banquo and his son were supposed to pass. The assassins pounced upon them and killed Banquo, but Fleance managed to escape. ম্যাকবেথ আর তার রানীর মনে আছে, কি মনে আছে, যে ওই ডাইনিরা বলেছিল যে ব্যাংকোর ছেলেরা রাজা হবে, ব্যাংকোর উত্তরসূরিরা রাজা হবে। এই ভেবে তাদের মনে শান্তি নেই, বলে আমরা এত নোংরা কাজ করলাম, রেজিসাইড বাই কমিটিং রেজিসাইড মানে হলো রাজাকে খুন করা। রাজাকে খুন করার মতো ঘৃণ্য কাজ করে আমরা আমাদের নিজেদেরকে এত নোংরা করলাম, আর কি না এই রাজত্বের বংশ চলে যাবে ব্যাংকোর ছেলেদের হাতে, আমার ছেলেরা রাজা হবে না। এই ভেবে তারা ঠিক করলো কি ব্যাংকোকেও মারবে। এই ভেবে ম্যাকবেথ কি করলো, একটা বড় ব্যাংকোয়েট মানে একটা বড় পার্টি দিল, বিশাল বড় পার্টি দিল, সমস্ত থেনরা সব জমিদাররা সেখানে আসবে, নেমন্তন্ন হলো, আর ব্যাংকো এবং তার ছেলেরও নেমন্তন্ন হলো। আর ম্যাকবেথ কি করলো, হি অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস মানে হলো গুপ্ত ঘাতক, অ্যাসাসিনেশন মানে হলো গুপ্ত হত্যা, আর অ্যাসাসিনস মানে হচ্ছে গুপ্ত ঘাতক। তাদেরকে লাগিয়ে রাখলো যে ব্যাংকো আর তার ছেলে যে রাস্তা দিয়ে যাবে তাদেরকে যেন মেরে ফেলে। অ্যাসাসিনসরা পাউন্সড আপন দেন, তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, করে তারা ব্যাংকোকে মেরে ফেললো, কিন্তু ফ্লিয়েন্স পালাতে সক্ষম হয়ে গেল। Meanwhile, Macbeth and his wife played the role of perfect host with affable and graceful manners that conciliated everyone present in the banquet. এখন ওই ভোজসভা ব্যাংকোয়েট ভোজসভায় ম্যাকবেথ আর তার স্ত্রী খুব ভালো গৃহস্বামীর কর্তব্য, হোস্টেসের কর্তব্য পালন করছে, সবার সাথে সুন্দর অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল, খুব সুন্দরভাবে সবার সাথে কথা বলছে, সকলকেই করছে। Macbeth discourses freely with the thanes and noblemen and regretted the absence of his dearest friend Banquo. ম্যাকবেথ সবার সাথে খুব সুন্দর আলোচনা করছে, সব এই জমিদার টমিদারের কমেদের সাথে সব আলোচনা করছে, আর খালি দুঃখ করছে যে আমার সব থেকে ভালো বন্ধু ব্যাংকোই এলো না। No sooner did he lament for his friend whom he was missing in the banquet, Macbeth saw the ghost of Banquo occupying the seat reserved for him. এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিন ম্যাকবেথে, যে ও যখন আবার হ্যালুসিনেশন দেখছে ম্যাকবেথ নিতে পারছে না, মানুষটা তো খারাপ না, ও নিতে পারছে না, আর নিতে পারছে না, এত ঘৃণ্য কাজের মধ্যে নিজেকে ওর ডুবিয়ে দিতে হচ্ছে, সে নিতে পারছে না। এটা হচ্ছে ট্র্যাজিক হিরো, বুঝলি? ট্র্যাজিক হিরো এটাই বলে। অ্যারিস্টটল, গ্রিক লেখক অ্যারিস্টটল, তিনি তার পোয়েটিক্স বইতে লিখেছিলেন যে ট্র্যাজেডি হতে হলে কি কি জিনিস হতে হবে নাটকটাতে, যে এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, সেটা থাকতে হবে, এই এলিমেন্ট থাকতে হবে। তো ট্র্যাজিক হিরোর এলিমেন্টটাই হচ্ছে যে লোকটা খারাপ না, হ্যাঁ সাংঘাতিক ভালো একটা মহাপুরুষ নয় হয়তো, কিন্তু মানুষটা খারাপ না, কিন্তু তার ভেতরে একটা কোনো দোষ থাকবে, ট্র্যাজিক ফ্ল যেটাকে বলে, হ্যাঁ একটা কোনো ফ্ল থাকবে, একটা কোনো দোষ থাকবে, যার জন্য লোকটার পতন হবে। এবং দর্শকরা যখন এই নাটকটা দেখবে তাদের মধ্যে ভয় হবে, আর লোকটার জন্য মায়া হবে যে আহারে তো ভালো লোকটা একটুকু ভুলের জন্য নিজের জীবন এভাবে করে শেষ হয়ে গেল, আর ভয় হবে যে বাবা আমাদের যেন এরকম না হয়। এটা হচ্ছে পোয়েটিক্সের কথা। এসি ব্র্যাডলি, যিনি ইসের খুব বড় শেক্সপিয়ারের বড় সমর্থক, তার বইগুলো পড়লে এগুলো পাওয়া যায়। তো অ্যারিস্টটলের পোয়েটিক্সে ট্র্যাজিক হিরো বলতে এটা বোঝায়, মানে একটা ট্র্যাজেডির নায়ক। তো ম্যাকবেথও তাই, ম্যাকবেথ তো একজন বীর, একজন প্রচন্ড সাহসী একটা মানুষ, একটা মাথা উঁচু করে বেঁচে থাকা লোক। সেই লোকটার কিনা এমন একটা অবস্থায় পড়তে হলো, ওই কতগুলি ডাইনির এর মধ্যে ট্র্যাজিক ফ্ল হচ্ছে অ্যাম্বিশন, উচ্চাসা, এটাই তার জীবনের দোষ, তার চরিত্রের দোষ। অ্যাম্বিশন তাকে এমন জায়গায় নিয়ে গেল যে সে নিজেকে আর সামলাতে পারলো না, সে কতগুলো নোংরা কাজের মধ্যে পড়লো।
কি করলো, এক তো রাজাকে মারলো, মেরে রাজা হলো, তারপর আবার ব্যাংককে মারলো, ব্যাংককে মারার জন্য গুপ্তঘাতক লাগালো। ও আর নিতে পারছে না। ও যখন সবার সাথে কথা বলছে ভোজ সভায়, চারদিকে ঝলমল করছে আলো, সব সুসজ্জিতা নোবেল ম্যান এন্ড উইমেন সবাই ভরে বসে আছে, সবার সাথে ওরা দারুণ সুন্দর, রাজা রানী সুন্দর ড্রেসে সজ্জিত, ঝলমল করছে ভোজ সভা। সেখানে বলছেন যে আমি এত খুশি আপনারা সবাই এসেছেন, অথচ আমার প্রিয় বন্ধু ব্যাংকও আসেনি। ঠিক সেই সময় সে দেখছে কি, যে ব্যাংকর জন্য যে চেয়ারটা রাখা আছে সেখানে ব্যাংকও বসে আছে, চার কাটা রক্ত পড়ছে গা দিয়ে, হ্যাঁ, ব্যাংকও বসে আছে। তখন ও ও মানে ও আটকে যাবে, হ্যাঁ, ও দেখছে যে at this horrible sight his cheeks became white fear and he stood quite unmannered with his eyes fixed upon the ghost. ও না ব্যাংককে ওরকম অবস্থায় দেখে অত্যন্ত ঘাবড়ে গেল। আমি আসল জায়গাগুলো বইটার থেকে, এই আমার বইটা কই গেল, যাই হোক, ওখান থেকে আমি পড়ছি না, কারণ ওটাতে অনেক সময় লাগবে, আবার ওটাকে পড়াতে হবে। আমার যে অরিজিনাল বইটা আছে, হ্যাঁ, ওটার থেকে ওই জায়গাগুলো খুব সুন্দর নাটকে। কিন্তু হচ্ছে কি, যে ও ভীষণ ভয় পেয়ে যাচ্ছে, ভীষণ ভয় পেয়ে যাচ্ছে। তখন সবাই অবাক হয়ে ভাবছে এ কি এরকম ভাবে ভয় পাচ্ছে কেন, ম্যাকবেথ এরকম করছে কেন। কিন্তু তখন আচ্ছা যাক, এটার থেকে নিয়ে বসলে এখন অনেক সময় লাগবে, হ্যাঁ, আর কখন অন্য কোনো সময় তোমরা যদি চাও তাহলে আমি করব। হ্যাঁ, তো ওর ম্যাকবেথকে ওরকম দিয়ে ও যে ওই কি তুমি এখানে, তুমি কি করে এখানে এলে, সমস্ত বলছে। তখন ওকে বলছে, তখন ম্যাকবেথের স্ত্রী বলছে যে ও রাজা খুব অসুস্থ হয়ে পড়ছেন, রাজার শরীর ভালো লাগছে না, এরকম করে ব্যাপারটাকে উনি ম্যানেজ করার চেষ্টা করছেন। They took it to be a feat of destruction, and Lady Macbeth even reproached him and told him it was same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. তখন বলছে যে তুমি ভুল করছো, তুমি সঠিক দেখছো না, হ্যাঁ, তুমি কি করছো, তুমি এরকম মাঝে মাঝে ভূত দেখো, তুমি যখন ঈশাকে খুন করতে গিয়েছিলে তখনও তুমি এটা না, এই ব্যাপারটা তো যাই হোক, এটা থেকে পরে যদি করে যাস আমি পরে এখান থেকে পড়িয়ে দেবো। যাই হোক, ওই অবস্থাতে যখন দেখলো তখন লেডি ম্যাকবেথ বললো যে রাজার শরীরটা আজকে ভালো নেই, আজকে ভোজ সভা ক্যান্সেল হচ্ছে। But Macbeth continued to visualize the ghost of Banquo and gave no heed to all the noblemen could say and addressed the ghost with distracted words. Lady Macbeth, fearing the dreadful secret would be disclosed in great haste, dismissed the guest, excusing the infirmity of Macbeth. মানে ও ব্যাংককে বলতে শুরু করেছে তুমি এখানে কি করে এলে টেলে এই সমস্ত। তখন লেডি ম্যাকবেথ ওর কাছে গিয়ে বলছে যে কিছু হয়নি, তুমি এগুলো কি করছো, তুমি এর আগে রাজাকে মারতে গিয়ে ছুরি দেখেছিলে, এটা সেরকম ব্যাপার হচ্ছে, তো কিছু হয়নি বলছে। কিন্তু ওর মাথায় এগুলো ঢুকছে না, ম্যাকবেথের মাথায়। ও ব্যাংককে দেখছে, ব্যাংকর ভূতকে দেখছে, আর ও মানে কি সব বলে যাচ্ছে, আর আশেপাশে সব লোকজন রয়েছে। তো লেডি ম্যাকবেথ দেখেছে মরেছে, এই যদি সত্যি কথা সব বলে দিতে থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য বলেছে যে মাফ করুন, রাজার আজকে শরীর ভালো নেই, উনি দুর্বল হয়ে পড়েছেন, ইনফার্মিটি, ওনাকে ছেড়ে দিন বলছে।
The Macbeth and his wife had their sleep affected with terrible dreams, and blood of Banquo troubled them more than the escort of Fleance, whom they now look upon as father to a line of kings who would keep their posterity out of the throne. With these thoughts they found no peace, and Macbeth decided to visit the Heath one more in search of the three weird sisters to know his final outcome. আচ্ছা, এখন কি হলো, রাজা রানী তো জেনে ফেললো, মেকবেথ আর ওর বউ জেনে ফেললো যে ব্যাংকো মারা গেছে, কিন্তু তার তো ছেলে তো মারা যায়নি। হ্যাঁ, তখন এখন তার ছেলের ফ্লিয়ান্সেরই বংশধররা হয়তো রাজা হবে, এ সমস্ত ভেবে ওদের দুশ্চিন্তায় ঘুম আসে না। তখন ওরা ঠিক করলো, মেকবেথ ঠিক করলো যে আবার সেই ডাইনিগুলোর সঙ্গে সে দেখা করতে যাবে। He found them in a cave near the heath where they were engaged in preparing their charms in which they conjured up infernal spirits to reveal them futurity. তাকে ওই হিথ, ওই জলাভূমি, অন্ধকার, ওই ওরকম জায়গাটাতে কাছে একটা গুহার কাছে ওরা পেল ওই তিনজনকে, মেকবেথ। ওরা ওখানে সব নোংরা নোংরা ব্যাপার দিয়ে কি সমস্ত ম্যাজিক করছে যাতে তারা ভবিষ্যতের কথা বলতে পারে, যার জন্য ভয়ঙ্কর সব আত্মাকে তারা ডেকে এনে ভবিষ্যতের কথা বলবে। Their horrid ingredients were toads, bats and serpents, the eye of a newt, the tongue of a dog, the leg of lizard, the wing of night owl, the scale of dragon, the tooth of a wolf, the mummy of a witch, the root of hemlock, the gall of a goat, the liver of a Jew and the finger of a dead child. এই সমস্ত দিয়ে ওরা ম্যাজিক করবে। টিকটিকির পা, ব্যাং, সাপের মাথা, এরকম নানা রকম আজে বাজে জিনিস দিয়ে ওরা ভয়ঙ্কর কোনো মৃত শিশুর আঙুল, এই সমস্ত দিয়ে তারা একটা বানাচ্ছে, কলড্রনের মধ্যে, একটা কড়াইয়ের মধ্যে তারা এই সমস্ত দিয়ে কি সব বানাচ্ছে, আর তাতে ভয়ঙ্কর আত্মারা আসবে ভবিষ্যতের কথা বলতে। আচ্ছা, all these were set on a boil in huge cauldron which was cooled with baboon's blood. হ্যাঁ, বেবুন হয় যে বাঁদরের মতো একটা প্রজাতি, তার রক্ত দিয়ে ওই কলড্রনের মধ্যে, কলড্রন মানে কড়াই, তার মধ্যে এগুলোকে সেদ্ধ হচ্ছে। To this they poured the blood of a sow and had eaten her young. এমন একটা শুয়োর যে তার নিজের বাচ্চাকে খেয়ে ফেলেছে, তার রক্ত ওটার মধ্যে দিল। And they threw into flame the grease that had sweetened from a murderer's goblet. খুনির ইসের থেকে রক্ত, খুনির গবলেট, পানপাত্রের রক্ত ওটার মধ্যে দিচ্ছে। By these charms they bound the infernal spirits to answer their questions. এই সমস্ত করে তারা চার্ম করছে, ম্যাজিক করছে, যাতে তারা ভয়ঙ্কর আত্মাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবার জন্য ডাকতে পারে। Macbeth demanded to know from them whether he would have his doubts resolved by them or by their masters, the spirits. He was not daunted by the ceremonies that he saw and boldly said, "Where are they? Let me see them." So they called the spirits. There were three of them. The first one looked like the armed head, called Macbeth by name and told, "Beware of the Thane of Five." Macbeth thanked him for the caution. He was envious of Macduff, the Thane of Five. Macbeth বলল যে আমি ভয় পাই না, কোথায় তোমাদের আত্মারা, ডাকো তাদেরকে। তো এই কড়াইয়ের মধ্যে থেকে উঠে এলো একটা বর্ম পরিহিত একটা মাথা। সে বলল যে 5 থেনের থেকে সাবধান। ম্যাকবেথ মানল, কারণ 5 থেন ছিল ম্যাকডাফ, যাকে ম্যাকবেথ পছন্দ করতো না। The second spirit across the likeness of a bloody child. He called Macbeth by name and told him to have no fear of death, but to laugh and scorn at the power of man naturally born of a woman's womb. He advised him to be bold, bloody and resolute. Then leave Macduff, remarked the king. What need do I fear of you, Macduff? But I will make assurance doubly sure. You will not leave so that I can tell the pale-hearted fear that it lies and sleep in spite of thunder. তারপর একটা ওইখান থেকে একটা রক্তাক্ত শিশু রূপে একটা কিছু উঠে এলো। সে ম্যাকবেথকে নাম ধরে ডেকে বলল যে ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, যে কিনা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, এরকম কেউ তোমাকে মারতে পারবে না। তখন ম্যাকবেথ বলল তাহলে আর আমার ভয় কিসের, ম্যাকডাফকে মেরেই বা কি হবে।
কিন্তু না, ম্যাকডাফকে আমি মারবই, ম্যাকডাফকে আমি মেরে ফেলবো, যাতে কেউ বলতে না পারে, যে যাতে আমি বলতে পারি যে ভয় বলে কোনো জিনিস আমার নেই, আমি ভয় পাই না। A spirit arose in form of a crowned child with a tree in his hand. He also called Macbeth by name, comforted him against conspiracies, and told him that he could never be vanquished until the woods of Burnham তো ভুল ছাপা না আমার বইটাতে, Burnham to dance in and he would come against him. তারপরে একটা বাচ্চা অবয়ব উঠে এলো, হাতে একটা ডাল। সে বলে তুমি ভয় পেও না, যতদিন না বার্নহামের জঙ্গল ডান্সিনান পাহাড় বেয়ে উপরে উঠে আসবে। ডান্সিনান পাহাড়ের ওপরে হচ্ছে ম্যাকবেথের ইনভারনেস ক্যাসেলটা, দুর্গটা। বলে যতদিন তার নিচে যে জঙ্গলটা, তার নাম বার্নহামের জঙ্গল, সে যতদিন না বার্নহামের জঙ্গল ডান্সিনান পাহাড় বেয়ে উপরে উঠে আসবে, ততদিন তোমাকে কেউ হারাতে পারবে না। তখন হলো, who can unfix the forest and move it from its earthbound roots, said the king. কে একটা ফরেস্টকে তুলে এনে তার মাটিতে পোঁতা শেকড় থেকে তুলে আনতে পারবে? I see I shall leave the usual period of man's life and not to be cut off by a violent death. But my heart throbs to know one thing. Tell me, if you can tell me so much, if Banquo's issue shall ever reign in this kingdom. তখন বলল যে তাহলে তো আমি নিশ্চিন্ত, গাছ তো কখনো উঠে আসতে পারবে না তার শেকড় ছেড়ে, তাহলে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি রাজা হয়েই থাকবো, সব ঠিক আছে। কিন্তু একটা কথা বলো, সত্যি কি ব্যাংকোর ছেলেরাই রাজা হবে? Here the cauldron sank into the ground and noise of music was heard, and 8 shadows like kings passed by Macbeth, and Banquo was the last figure, all smeared with blood, and smiled at Macbeth. Banquo bore a glass which showed the figure of many more and pointed to the images. Macbeth realized that these were the posterity of Banquo, who should reign after him in Scotland. The 3 witches danced with the sound of music, and making a show of duty and welcome to Macbeth, vanished in the air. এই যেও জিজ্ঞেস করলো যে সত্যি কি ব্যাংকোর ছেলেরাই রাজা হবে, তখন কি হলো? cauldron sank into the ground and a noise of music was heard. ওই কড়াইটা মাটির মধ্যে ঢুকে গেল, একটা বাজনার আওয়াজ শোনা গেল, আর 8টা রাজার ছায়ার মতো তার চারদিক দিয়ে যেতে লাগলো। সবার শেষে ছিল ব্যাংকো। হ্যাঁ, আর ব্যাংকোর হাতে ও একটা গ্লাস, সেটা থেকে দেখাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছে সে, শোড দ্য ফিগার্স, ও গ্লাস যেটার মধ্যে ওই গ্লাস একটা কাঁচ, সেখানে অনেকের চেহারা দেখা যাচ্ছে। তখন এই বুঝে গেল যে এটাই পস্টারিটি, ভবিষ্যৎ, চিরন্তন, যেটা যে ব্যাংকোর পর থেকেই অন্য রাজারা আসতে থাকবে। এইটুকু হতেই ওই ইগুলো কি ডাইনিগুলো নাচতে নাচতে এসে, মিউজিক হচ্ছে একটা সফট মিউজিক শোনা গেল, সে নাচতে নাচতে এসে ম্যাকবেথকে সালাম করে হাওয়ায় মিলিয়ে গেল। The first news that Macbeth got soon after coming out of the witch's cave was that Macduff, the Thane of Fife, had fled to England to join the army which was formed against him under the leadership of Malcolm, to displace Macbeth and set Malcolm the knight here upon the throne of Scotland. প্রথম খবরটাই ম্যাকবেথ যেটা পেল তার সাথে ফিরে এসে, সেটা হলো যে ম্যাকডাফ, সেই ম্যাকডাফ যাকে Thane of Fife, যার থেকে সাবধানে থেকে বলেছিল, সে পালিয়ে ইংল্যান্ডে চলে গেছে এবং ম্যালকমের সাথে মিলে ওখানে একটা ওরা সেনাবাহিনী তৈরি করেছে, যারা এসে ম্যাকবেথের সাথে যুদ্ধ করে ম্যাকবেথকে হারিয়ে ম্যালকমকে সিংহাসনে বসাতে চায়। The right heir upon the throne of Scotland, যে এখানে সঠিক উত্তরসূরি স্কটল্যান্ডে। Stung with rage, Macbeth set upon the castle of Macduff, Macduff's wife and children, whom the Thane had left behind him in Scotland, were brutally slaughtered. তাই শুনে ম্যাকবেথ রেগে গিয়ে ম্যাকডাফের দুর্গে গিয়ে পৌঁছালো। সেখানে ছিল তার স্ত্রী আর ছেলে মেয়েরা, যাদেরকে রেখে ম্যাকডাফ স্কটল্যান্ডে সেতে গেছে, স্কটল্যান্ডে রেখে ইংল্যান্ডে গেছে। তাদেরকে বউ বাচ্চাকে, মানে ম্যাকডাফের বউ বাচ্চাকে ব্রুটালি, ভয়ঙ্করভাবে, অত্যন্ত ইসের সাথে খুন করলো, স্লটার্ড, মানে একেবারে কচুকাটা করলো। These merciless activities had gradually alienated the nobility from Macbeth. Nobility,
যারা নোবেলম্যান ছিল, রাজার ঘনিষ্ঠ লোকজনরা ছিল, তারা ম্যাকবেথের এই নৃশংস ব্যবহার দেখে ম্যাকবেথের থেকে সরে এলো, এলিয়েনেটেড, সরে এলো। Many fled to join Malcolm and Macduff, who were now approaching with a powerful army which had been raised in England, and the rest secretly wished success to their arms, though for fear of Macbeth they could not take active part. ওই রাজপুরুষদের মধ্যে অনেকেই পালিয়ে চলে গেল ম্যাকডাফ আর ম্যালকমের দলে যোগ দিতে, আর কিছু রাজপুরুষ যারা ম্যাকবেথের ভয়ে চলে যেতে পারলো না, রয়ে গেল, তারাও কিন্তু মনে মনে চাইতে লাগলো যে ম্যাকডাফ আর ম্যালকম এসে ম্যাকবেথকে পরাজিত করুক, আর এই নৃশংস রাজার পরিবর্তে আমাদের আসল রাজা ফিরে আসুক। Everybody hated Macbeth the tyrant. প্রত্যেকে ঘৃণা করতে ম্যাকবেথকে, টাইরেন্ট, অত্যাচারী। Nobody honored him, but all suspected him, and he began to envy the condition of Duncan, who now slept soundly in his grave, and against whom treason had done its worst. Neither steel nor poison, domestic malice or foreign levies could hurt him any longer. তো সেই সময় ম্যাকবেথ দুঃখ করে ভাবতে লাগলো যে ডানকান অনেক ভালো আছে, সে তার কবরে এখন নিশ্চিন্তে শুয়ে আছে, এবং কোথায় গেল, নিশ্চিন্তে শুয়ে আছে, এবং এই পৃথিবীর কোনো ঝামেলায় তাকে আর কষ্ট দিতে পারবে না। আরে কোথায় গেল, হ্যাঁ, কষ্ট দিতে পারবে না। সম্মান অসম্মানেরও ভয় নেই তার, না তার এখন লোহা, স্টিল অর পয়জন, লোহার দ্বারা মৃত্যু বা বিষের দ্বারা মৃত্যুরও ভয় নেই। ঘরের ডোমেস্টিক ম্যালিস, আত্মীয় স্বজনের মধ্যে যে ষড়যন্ত্র, তারও চিন্তা নেই। বিদেশ থেকে লোক আক্রমণ করবে সেই চিন্তাও নেই। হ্যাঁ, সে এখন আর কোনো কিছু দ্বারাই আঘাতপ্রাপ্ত হবে না ডানকান, সে তার চিরনিদ্রায় শায়িত ম্যাকবেথের মনে হলো। Meanwhile, the queen, who had been the sole partner in his wickedness, on whose bosom he could sometimes seek a momentary repose from those terrible dreams which affected them both, passed away. এর মধ্যে রানী, লেডি ম্যাকবেথ, যার কাছে গিয়ে একটু রিপোজ পেত, শান্তি পেত, যার কাছে, সেই রানী লেডি ম্যাকবেথ মারা গেল। তখন যুদ্ধ লেগে গেছে, প্রায় যুদ্ধ লেগে গেছে, ওরা আসছে, ম্যাকডাফের আর্মি এগিয়ে আসছে। Unable to bear the remorse of guilt, and as she suffered from somnambulism, she ultimately committed suicide. ঘুমের মধ্যে সে চলতো, লেডি ম্যাকবেথ, এন্টার লেডি ম্যাকবেথ উইথ এ টেপার, হ্যাঁ, একটা মোমবাতি নিয়ে সে হাঁটতো। সে ঘুমোতে ঘুমোতে আর সহ্য করতে পারছে না, এত খুনোখুনি, এত রক্ত সহ্য করতে পারছে না। কি বলছে? The Thane of Fife had a wife. ফাইফের থেন, তার একটা বউ ছিল। Where is she now? কোথায় সে এখন? কেটে ফেলেছে তার স্বামীতে, টুকরো করে কেটে ফেলেছে, নিতে পারছে না, লেডি ম্যাকবেথ আর নিতে পারছে না। The Thane of Fife had a wife. Where is she now? What will these hands never be clean? উফ, আমার এই হাতের রক্ত, এই দাগ কোনোদিন পরিষ্কার হবে না। No more of that, my lord, no more of that. You marred all with the starting. সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। Here's the smell of blood still. হাতে এখনো রক্তের গন্ধ। All the perfumes of Arabia will not sweeten this little hand. Oh, সারা আরবের যত সুগন্ধ এলো এই ছোট্ট হাত দুটোকে আবার মিষ্টি গন্ধে ভরতে পারবে না। ও ও ও, আউট ড্যাম স্পট, যে আউট ড্যাম স্পট, এটা একটা বিখ্যাত দাগ, দাগ লেগে গেছে, দাগ, এই দাগ, যা, 1 2, why them? It is to dot. এই কি, do it, it's time to do it. যা যা, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, দাগ, ইস, এতগুলি দাগ, হাতে দাগ, যা। Hell is murky, hell is murky, নরক অন্ধকার। Fie, oh my lord, fie, পালাও পালাও, a soldier and I feared. Fie, এই তুমি না একটা সৈন্য আর ভয় পাও?
What need we fear who knows it when none can call our power to count? আমরা তো রানী, আমরা তো রাজা, আমাদের পাওয়ারের কোনো শেষ নেই, আমরা কেন ভয় পেতে যাব? Yet who would have thought the old man to have so much blood in him? তবুও আমাদের কিছুতে ভয় নেই, কিন্তু তবুও এই যে রক্ত, ওই বুড়োটার শরীরে এত রক্ত ছিল, এই করতে করতে স্লিপওয়াকিং সিন, বিখ্যাত সিন, লেডি ম্যাকবেথ পাগল হয়ে গেল এবং শেষ অবধি সুইসাইড করলো। Macbeth was left alone. He grew careless of life and longed for death. Careful of life and longed for death. Macbeth যখন জানলো যে কেউ এসে বলল যে এ মারা গেছে, তার রানী মারা গেলেন, তখন টুমরো যখন এসে কেউ তাকে বলছে যে রানী মারা গেলেন, তখন সে একেবারে শেষ, ভেতর থেকে ম্যাকবেথ শেষ হয়ে গেছে। সেই বউটা যার কাছে গিয়ে দুঃখের একমাত্র সাথী, তার সমস্ত পাপের সাথী, তার যে এত বড় উচ্চাসা, যেটা তার জীবনের সব থেকে বড় ভুল, তারও সাক্ষী তার স্ত্রী, সে মারা গেল। তখন সে কি বলছে, টুমরো and tomorrow and tomorrow, কি ক্লান্তি, আগামীকাল creeps in this petty pace from day to day to the last syllable of recorded time, and all our yesterdays have lighted fools the way to dusty death. Out, brief candle, life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage, and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. বলছে কি, জীবন কিছুই না, একদিন করে দিন কেটে যাবে, এটা একটা মূর্খের মতো একটা দিন কাটানো, আর কিছুই না। জীবন কি, একটা বোকা যে তার স্টেজের ওপর কিছুদের মুখের রং মেখে স্টেজের উপর নাটক করে চলে যায়, তা চলে যাওয়ার পরে আর কেউ তাকে মনে রাখে না। কি আছে, যখন একটা খুব বড় কথা বলে, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, অনেক মেলোড্রামা করে এনে হাসি কান্না দুঃখ অনেক কিছু অভিনয় করে যায়, তারপর যখন নাটক শেষ হয় সব শেষ হয়ে যায়। এই তো জীবন, এটা বলছে ম্যাকবেথ। কেন বলছে? কারণ ও আর পারছে না, তার স্ত্রীর মৃত্যুতে ম্যালকম একদম ভেঙে পড়েছে। The new approach of Malcolm's army roused him in him what remained of his ancient courage, and he was determined to die with armor. যখন সে শুনলো যে ম্যালকম আসছে, তখন তার মনের ভেতরে যোদ্ধার যে শেষ ছিল, যোদ্ধার যে বীরত্বটা ছিল, সেটা জেগে উঠলো। সে বললো যে মরবো তো, কিন্তু লড়াই করে মরবো। The hollow promise of the three witches had also filled in him a kind of false confidence, and remembered the prophecies of the spirits that no one born of a woman's womb could kill him. He also believed in this soothsaying that he could never be vanquished until Burnham would come to Dunsinane, which he thought was impossible. So he shut himself up in his own castle, which was thought to be absolutely impregnable, and waited for Malcolm to invade it. তখনও তার এই যে ডাইনিগুলোর যে বক্তব্য, যেটা কিনা হলো ফাঁকা বুলি, সেটার উপর তার তখনও একটা বিশ্বাস রয়েছে। একটা ভুল তবুও একটা বিশ্বাস রয়েছে, কি, যে না, মায়ের পেটের থেকে যে জন্মেছে সে তো আমাকে মারতে পারবে না, আর ওই বার্নহাম উড যতদিন না ডানসিনান পাহাড়ে উঠে আসবে ততদিন তো আমি মরবো না। তখন ওই আশাটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে ম্যাকবেথ। তো কি করছে, ওর ঈশ্বর সব মেইন গেটগুলো সব বন্ধ করে দিল, সিজ করে নিল, নিজের ক্যাসেলের মধ্যে আটকে নিল। যে ওই ক্যাসেলের ওপর, ওই ক্যাসেলে ইমপ্রেগনেবল ছিল, ক্যাসেল বাইরে থেকে ভেঙে ঢুকতে পারবে না, কেউ দুর্ভেদ্য ছিল, ইমপ্রেগনেবল ছিল। বলে আচ্ছা, এখানে আমি এখন ওয়েট করি, ম্যালকম আসুক, দেখি এটাকে জয় করতে, ইনভেট করতে। Finally a day came when a messenger approached him, pale and trembling with fear,
almost unable to report to Macbeth of what had seen, and yet averted that he stood on the hill for his watch. He chanced to see the Burnham and perceived the woods to be moving. একজন দূত দৌড়ে এসে একদিন ওকে বলল, ম্যাকবেথকে বলল, আমি যা দেখেছি আমি বিশ্বাস করছি না, কিন্তু সত্যি আমি পাহারা দিচ্ছিলাম আর আমি দেখছি যে বার্নহাম উড যেন চলছে, একটু একটু করে বার্নহামের জঙ্গল এগিয়ে আসছে। ম্যাকবেথ গর্জন করে উঠল, রোড লয়ার, মিথ্যাবাদী, if you speak false you will be hanged alive upon the next tree till famine ends your life. তুমি যদি আমার কাছে মিথ্যে বলো তাহলে তোমাকে আমি একটা গাছের সাথে ঝুলিয়ে দেব যতদিন না অনাহারে তোমার মৃত্যু হয়। By now Macbeth had begun to doubt the equivocal sayings of the three spirits. He never feared of being vanquished till Burnham would advance toward Dunsinane, and now the woods did move. এইবার ওর ইসাদের